আমরা মাছে ভাতে বাঙালি, আর ভাত আর মাছকে আরও একটু বেশি ইনহ্যান্স করতে সাথে কিন্তু চাই আলুর ভর্তা। আর সেই আলুর ভর্তাও যদি হয়ে যায় 2 মিনিটে চটপট, রান্নার কোনো ভেজাল ছাড়াই, তাহলে এই জীবনে আর কি লাগে। তো সেটাই এখন দেখাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুঁজিস্তাস ইউনিক ক্রিয়েশনে। তো তোমরা সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বম্বে সুইসের আলুর ভর্তা। আর এটা আমি আজকে ট্রাই করে দেখব এটা কি অথেন্টিক আলুর ভর্তার ফ্লেভারের কিনা, বা এটা কেমন লাগে আমার কাছে, আর এটার দাম অনুযায়ী এটা কতটুকু ভালো বা মন্দ সব কিছু সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এই তো প্রথমে আমি প্যাকেটটাকে কেটে নিলাম, তারপরে প্যাকেটের ভিতরে যা ছিল সব কিছু বের করে নিচ্ছি। তো এখানে অনেকগুলো জিনিস কিন্তু এসেছে ভিতরে। এর মধ্যে আছে ফ্রাইড অনিয়ন অর্থাৎ পেঁয়াজ বেরেস্তা, আছে কিন্তু সরিষার তেল, আছে হচ্ছে একটা আলু যে ডোটা হবে সেজন্য একটা গুঁড়ো টাইপের একটা প্যাকেট, কি বলে এটাকে, পটেটো ফ্লেক্স বা এরকম কিছু। তারপরে সাথে আছে কিন্তু ভাজা মরিচ। তো আমি সব কিছু এখানে বের করে নিচ্ছি। এখানে কিন্তু লবণও ওরা দিয়ে দিয়েছে, মানে কিছুই আর আমার বাসা থেকে আলাদা করে ইউজ করা লাগবে না। তো সব কিছু আমি এখানে নিয়ে নিলাম। তো তারপরে আমি একটা ফ্রেশ শুকনো প্লেট নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি পটেটো ফ্লেক্সটা দিয়ে দিলাম। ভেবেছিলাম এক মাথাটা কেটে একটু ঢং করে করে ঢালবো, কিন্তু বেশি কম কেটে ফেলেছি, এজন্য ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বের করা লাগছে। তো যাই হোক, সম্পূর্ণটা বের করে নিলাম। তো এই তো দেখতে পাচ্ছ, এটা আমি প্রথমে অন্যান্য ভিডিওগুলো দেখে ভেবেছিলাম বুঝি এটা একদম গুঁড়ো মিহি কিছু একটা, কিন্তু মোটেও সেরকম কিছু না। এটা একটুখানি দেখতে চ্যাপটা চ্যাপটা পাতলা। যেমন ধরো কখনো হয়তো বা দেখে থাকবে যে ভাতের মার যদি পাতিলের আশেপাশে একটুখানি লেগে থাকে, একটা কিন্তু প্রলেপের মতো পড়ে আর শুকিয়ে একটু শক্ত হয়ে যায়, তখন যদি সেটাকে তুমি হাতে মানে এটাকে ক্র্যাক করো, মানে মুচড়ে নাও, তাহলে এটা কেমন হবে, এটা একটু সেরকম ছিল। তো এর মধ্যে কিন্তু পানি কতটুকু লাগবে সেটার জন্য একটা মেজারমেন্ট প্যাকেট কিন্তু সাথেই দিয়ে দিয়েছে। তো এটা দুই মাথায় কিন্তু মানে অ্যাডজাস্ট থাকে। একটা মাথা কেটে নিয়ে তারপরে যেখানে দেওয়া আছে যে 150 ml পানি লাগবে, তো আমি পানিটাকে মেপে নিচ্ছি। তো তারপরে কিন্তু আমি এখানে যে পটেটো ফ্লেক্সটা আছে এটাকে হাত দিয়ে একটু মাঝখানটাকে ফাঁকা করে দিলাম, যাতে করে পানিটা আমি এখানে ঢালতে পারি। আসলে এত কোনো কিছু করার দরকার নাই, এটা পানি আর পটেটো ফ্লেক্স যেটা, এটার মেজারমেন্ট একদম অ্যাকুরেটই আছে। এটাতে কম বেশি হওয়ার কোনো কিছুই নাই। এটা পানি জাস্ট দিয়ে মাখালেই হবে। তারপরেও মানে মনের একটা আর কি, এভাবে করে এটাকে আমি এই যে সাথে একটা গ্লাভসও কিন্তু এসেছিলো, সেটা দিয়ে মাখানোর ট্রাই করলাম। বাট আমি অনেক চেষ্টার পরেও এই গ্লাভস দিয়ে ফাইনালি কিন্তু মাখাতে পারি নাই, বিকজ আমরা বাঙালি। যাই হোক, আমি কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেছি, দেখতে পেলেন যে বারবার এটা হাত থেকে নেমে যাচ্ছিলো। আর এই জিনিসটাকে কিন্তু ভালো করে মাখাতে হয়, আর না হলে হয়তো বা একটু যে কি বলে, একটু জায়গায় জায়গায় একটু শক্ত শক্ত বা এই ধরনের যে মিশলো না ওইরকম একটা ব্যাপার থেকে যেতে পারে। এজন্য এটাকে বেশ ভালো করেই কিন্তু মাখাতে হবে। তবে আস্তে আস্তে মাখাতে মাখাতে কিন্তু এটা আলুর যে একটা ভর্তা করার সময় যেমন একটা স্ট্রাকচার হয় ওই রকম চলে এসেছে। মানে দেখে কিন্তু অলরেডি মনে হচ্ছে যেন একটা আলু। আর এটার মধ্যে হালকা একটা গ্রান ছিল, মানে একদম যদি আমাকে হুট করে কেউ এসে এটা মানে আলু কিনা জিজ্ঞাসা করে, একদমই কিন্তু বোঝার উপায় নেই, একদম আলুর মতোই লাগছিল। আর সাথে যে মরিচগুলো এসেছে, আর মরিচগুলোর কিন্তু সাথে মরিচের মাথাটাও দিয়ে দিয়েছে। যাই হোক, তো এটাকে আমি প্রথমে মাথাগুলো আলাদা করে নিচ্ছি, মানে মরিচের বোটাগুলো আর কি। তো মরিচগুলো কিন্তু বেশ একদম মুচমুচে ছিল, যে জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। একদমই মানে খুবই মুচমুচে ছিল। তো আমি সবগুলো মরিচের ডাঁটিগুলো কিন্তু ফেলে দিচ্ছি। তো তারপরে এখানে কিন্তু আমি এই যে আমার ছেলে চাচ্ছে যে এটা খাবে, আর ও হচ্ছে ঝাল টাল খেতে পারে না, তো ওকে আমি একটুখানি দিয়ে দিলাম। আর এটাকে সুন্দর দেখানোর জন্য আবারও আমি একটু উল্টে দিলাম আর কি। যাই হোক, তো এর মধ্যে কিন্তু এখন আমি ফ্রাইড যে অনিয়নটা আছে অর্থাৎ পেঁয়াজের বেরেস্তা, আমি সেটাকে অ্যাড করে দিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তাটাও কিন্তু বেশ মুচমুচে ছিল, বাট আমার কাছে পেঁয়াজ বেরেস্তা একটা জিনিস ভালো লাগে নাই, এটার মধ্যে দুই একটা মনে হচ্ছিলো যেন একটু খোসা খোসা রয়ে গেছে, মানে ওইগুলোও ভাজা হয়ে একদম মুচমুচে হয়ে গেছে, বাট একটু খোসা খোসা রয়ে গেছে। তো ওইগুলো আমি কিন্তু মানে দেখে দেখে সরিয়ে দিচ্ছিলাম। এই যে সাইড উপরে একটা দেখতে পাচ্ছ যে যে সরিয়ে দিলাম, এটা কিন্তু পেঁয়াজের খোসার মতো কিছু একটা। তো এই জিনিসটা একটু ভালো লাগে নাই, মানে যেহেতু এটা একটা প্যাকেটজাত জিনিস, এটার মধ্যে এটা না আসলেই হয়তো বা ভালো লাগতো, হয়তো বা সবার প্যাকেটে নাও যেতে পারে, আমার প্যাকেটে চলে এসেছে। তবে মানে বেরেস্তাটা এতটা মুচমুচে, মানে জাস্ট কি বলবো, আমি একটা খালি মানে এত মুচমুচে দেখে আমি একটা খালি মুখে দিয়ে চিবাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল।
তো এরপরে হচ্ছে আমি সাথে এর মধ্যে যে লবণটা এসেছে সে লবণটাও আমি অ্যাড করে দিচ্ছি। তো তারপরে কিন্তু আমি সবগুলো জিনিসকে একসাথে ক্রাশ করে নিলাম। আর এভাবে এই জিনিসটা ঝুরঝুরা করে মাখতে আমার কাছে বেশ ভালো লাগে, মানে মুচমুচে জিনিসকে আমি এভাবে গুঁড়ো গুঁড়ো করতে খুবই পছন্দ করি। এইদিকে আমি সব কিছুকে এত সুন্দর যত্ন করে মাখাচ্ছি, এইদিকে দেখি মরিচ একটা লাফ দিয়ে চলে গেছে। কই যাস ভাই, চলে আয় প্লেটে। যাই হোক, সব কিছুই দেখলাম যে মোটামুটি যতটুকু প্রয়োজন ঠিক ততটাই দেওয়া আছে। বাটটা আমি পরেই বলছি। এই দেখেন, আমাদের বাড়ির লোকজনকে দিয়ে আর পারি না, ভর্তা বানানো হয় নাই, এর আগেই সবাই টেস্ট করা শুরু করছে। খালি এটা খাওয়ার মধ্যে কি কোনো ফ্লেভার কিছু আছে বলেন তো, কারে কি বুঝাবো। যাই হোক, আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর এরপরে সেই বাট, যে মনে আছে না একটু আগে যে বাট বলছিলাম, সেই বাটের উত্তরটা দেই। পূর্বেই বলেছি সব কিছু কিন্তু সুন্দর পরিমাণ মতো ছিল, বাট ওই যে সেই বাট আর কি, বাট সর্ষের তেল যেটা দিয়েছে ওরা, জাস্ট কি বলবো ভাই, এরকম ভর্তার মনে হয় 3বার বা 4বার বানানো যাবে, এতটা পরিমাণ সর্ষের তেল দিয়েছে। তো আমি সর্ষের তেলটা কিন্তু প্রথমে অ্যাড করি নাই। আমি যাদেরকে দেখেছি যে সবাই কিন্তু প্রথমেই দিয়ে দিচ্ছিলো, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না। এই যে আমি উপর দিয়ে কিন্তু সর্ষের তেলটা একটু আরামসে ঢাললাম। তো এখানে কিন্তু ওরা প্যাকেটে যতটা সর্ষের তেল দিয়েছে, আমি মনে হয় 5ভাগের 1ভাগও এখানে দেই নাই। এখানে কিন্তু তারপরেও বেশি হয়ে গেছে আমার লাগছিল। আর পুরোটা দিলে তো মানে কি বলবো, মানে সর্ষের তেলটা কিন্তু বেশ ভালো পরিমাণে দেওয়া হয়েছে, যেটা আসলে এই এতটুকু ভর্তার জন্য একদম মানে বেশি থেকে বেশি আমি বলবো। বাট অন্য কারো হয়তো বা ভালো লাগতে পারে, আমার কাছে এই পরিমাণটা মানে ভালো লেগেছে। এর চাইতে কম হলেও ভালো লাগতো, এর চাইতে বেশি হলে আর জিনিসটা, কারণ সব কিছুর কিন্তু একটা পরিমাণ আছে, মানে যেটার সাথে যেটা যতটুকু মানায় আর কি, ওভারঅল যেটা থিঙ্কিং মানে এভারেজ বলতে গেলে এতটুকু পারফেক্ট। আর যতটুকু আছে ওইটা দিয়ে একটা তরকারি রান্না হয়ে যাবে। এই তো আমার ভর্তার ফাইনাল লুক। কে বলবে এটা বাসায় তৈরি করা আলুর ভর্তা না? কেউ বলবে না। এটা যদি আপনি 2টা ভর্তাকে এক করে মানে খেতে দেন, এটা জাস্ট 19 আর 20 বলা যায়, ঠিক আছে? মানে একটা যেহেতু এটা প্রসেস একটা জিনিস, এটাকে আমাদের হাতে মানে দৈনিক আমরা যেভাবে তৈরি করি ওইটার সাথে যদি কম্পেয়ার করি, 19-20 18-20 তো হবেই না। মানে এত ভালো মানে আমার কাছে লেগেছে, মানে বেশ মজাও লেগেছে, ঠিক আছে? আর মানে সব কিছুই মোটামুটি একদম পরিমাণ মতো ঝাল, লবণ, মানে সব কিছু ছিল। আর সর্ষের তেলের যে বিষয়টা, এটা আপনি আপনার চয়েস মতো কম বেশি করে নেবেন, সেটাই করলেই হলো। আর টেস্ট তো বললামই, একদম মানে দুর্দান্ত ছিল। আর পাশে আমি কিন্তু 2টা আলুর ভর্তা নিয়েছি, একটা আমাদের বাসায় তৈরি করা হয়েছিল, অবভিয়াসলি 2টাকে একসাথে রেখে কম্পেয়ার করার জন্য। আর সাথে কিন্তু এখানে শুটকির ভর্তাও আছে, যেহেতু ভাত ডিম ভাজা ভর্তার সাথে শুটকির ভর্তাও লাগে। যাই হোক, আমার ভর্তার যেটা কথা বলেছিলাম যে 19-20 হবে, 18-20 তো হবেই না। আর এখন আরেকটা বড় কথা আসি দামে। যদি দামের কথা বলতে যাই, 130 টাকা হিসেবে মানে এই দামটা একটু বেশি হয়ে যায়, যেহেতু আলুর ভর্তা। আর 4 জনের, ওরা বলছে যে এটা প্যাকেটে লেখা আছে যে 4 জনের জন্য, বাট আসলে আমরা যে পরিমাণে খাই, মানে ভর্তা টর্তা যেরকম, বিশেষ করে আমার কথা আমি বলছি, 4 জন আমার মতে এটা মানে কম হয়ে যায়। আমার কাছে তো মনে হয় 2 জনের জন্য হলে ঠিক আছে, 3 জন হলে ধরলাম যে ঠিক আছে, কিন্তু 4 জনের জন্য হয় না। আর দামটাও একটু বেশি সেই তুলনায়। তো এটার প্যাকেজিং বা অন্যান্য জিনিসটা আরেকটু যদি কমিয়ে এটাকে আরেকটু রিজনেবল করা যায়, তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। ওভারঅল মানে সব দিক থেকে অনেক ভালো লেগেছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।